হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদের আজকে ভয়েস দিচ্ছি কারণ আমাদের রাস্তার ধারে একদম বাড়ি তো মেন রোডের ওপরে। তো এখানে গাড়িতে ইট এসছে, তো কার বাড়ি হবে বোধহয়, ইট নামাচ্ছে। তো লোকেদেরও কিছু আওয়াজ, কথা বলা, তারপরে ইটের আওয়াজ, তাই জন্য আমি ভয়েসটা দিচ্ছি। তো দেখো আজকে সকালে দেখলে খুব ফুরফুরে করে রোদ উঠেছে। রোদটা উঠার ভালো, আমার পক্ষে অন্তত ভালো, কেননা অনেক কাচাকুচি করেছিলাম কালকে, তাহলে শুকিয়ে যাবে। তো দেখো এপাশে যথারীতি রান্না করে আমি চলে এসেছি। আর আমি ফেসটা দেখাচ্ছি না আরেকটা কারণে, কারণ সারা রাত্রে আমি ঘুমোতে পারি না, না ঘুমানোর ফলে আমার চোখ টোকগুলো খুব ঢুকে গেছে। তোমাদের সামনে আসতে আমার খুব লজ্জা করছে তাই। তো যাই হোক, কী বলবো বলো, আমি তো এমনিতে আমার রাত্রে ঘুম হয় না, আর কালকে আবার একটু গ্যাসের মতন হয়ে গেছিলো, মাথার খুব যন্ত্রণা করছিল তাই। আর দেখো এপাশে আমি ডিমের অমলেট করছি, আর সোমনাথকে আজকে সকালে ভাত খেয়ে যাবে, সকালে যেমন ভাত খেয়ে যায় রোজ, ওর মধ্যে আলু ভাতে আছে, ঘি দেবো আর ডিমের অমলেট করে দিতে বলি। আমি বললাম ডিম সেদ্ধ করে দেবো, যে না আজকে ডিমের মামলেট করে দাও, একটু খেতে ইচ্ছে হয়েছে। তো মামলেট করছি দেখলে, লঙ্কা পেঁয়াজ কুচিয়ে। আর এপাশে আটা মেখে রেখেছি, নেচিও করে রেখে দিয়েছি। আর এপাশে পাঁচ ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে তরকারি করে রেখেছি। এখনও গরম আছে, এটাকে আমাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে টিফিন বক্সে ঢুকাতে হবে। রুটিটা পরে করছি, কারণ মামলেটটা করে নিয়ে তারপর দুজনে দুটো করবো, ছেলের একটা আর সোমনাথের একটা। ছেলে পরে উঠলে ও রুটি খেলে রুটি করে দেবো, আর ভাত খেলে ভাত করে দেবো, ঠিক আছে, তার সঙ্গে মামলেটটা দিয়ে দেবো। আর দুপুরেরটা চিন্তা করছি পরে। আর বাজারে যেতে পারবো না, কারণ বাজারে যাওয়ার ইচ্ছে ছিল, কারণ বাজার তো সেরকম নেই, কিন্তু আর ইচ্ছে করছে না গো আর যেতে। আর এটা রেখে দিলাম, এটা ছেলের জন্য। আর এই তো অমলেটটা করলাম, করে তরকারি তো হয়ে গেছে, অসুবিধা নেই। আমার খালি না অমলেট মামলেট হয়ে যায়, প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না কেমন। আমি ভুলভাল করে বলে ফেলি, অমলেট বলি আর মামলেটও বলি। অ্যাকচুয়ালি অমলেটই হবে না, মামলেট হবে। তো দেখো আর এপাশে গাছে অনেক আম কুড়িয়েছি আজকে সকাল সকাল। আমি তো হাঁটতে বেরো একটু বাগানের দিকে এদিকে গেছিলাম, যদিও বা জল জমেছিল, ওই অবস্থায় আমি চলে গেছি। দেখো কিছু কিছু আম তুলে রেখেছি, অনেকগুলো গাছ আছে, তো বিভিন্ন রকমের আম সব তুলে নিয়ে এসে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখবো। আর আরেকটা ওই দুটো কাকিমা ছিল, দুটো কাকিমাকেও দিয়েছি আমি, যে ভিতরে বাগানে দেখো অনেক রকমের আম গাছ আছে আমাদের। সামনের দিকটা তো আমি পাই না, আমার সামনের গাছে, এই গাছেও আমি পাই না। যেহেতু একটু ভোর ভোর উঠেছিলাম বলে, আজকে উঠেছি ধরো না 5টা 10, তখন গেছিলাম। ওই কাকিমারা হাঁটছে, তারা কিছু মানে তাদেরকে দেখে আমি দিলাম আর কি, তার বাকিটা আমি নিয়ে এলাম বাড়িতে। তো দেখো আজকে রোদটা বেশ কাটকটটা হয়েছে, যাক আমার জামা কাপড় শুকিয়ে যাবে, খুব আনন্দ লাগছে। গরম লাগছে ঠিকই, আর অনেকের রোদ পেলে কষ্ট হয়, কিছু করার নেই। অনেক জামা কাপড় কেচেছি, এবং আজকেও আছে অনেক কাছে, আসে বেড়াতে গেছিলাম তো তাই। তো দেখো এবার আমি একটা কষি দিয়ে আমি চলে গেছি তোমাদের আম দেখাতে। আর যাই হোক ভালোই হয়েছে, অল্প আছে, ওইটাও কড়কড়ে গেছে, সোমনাথ কড়কড়ে নাহলে খেতে চায় না। আর আর কিছু করবো না, দুপুরে কি দেখি কি করি, দুপুরে ভাবা যাবে। তো সোমনাথকে দিয়ে দেবো রুটি, মিষ্টি, তরকারি, আম, আর একটুখানি অমলেটটা দিয়ে দেবো, ব্যাস ও নিয়ে চলে যাবে। আর ছেলেকেও তাই দেবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও।